আমি তোমাদেরকে এখন গ্যালাক্সি নেচার ক্যাম্পের যে কটা প্যাটার্নের রুম অ্যাভেলেবেল বা কটেজ বলো বা টেন্ট বলো, সেগুলো আমি এখন তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। যেটা শীতকালে আমরা 4 জনকে প্রোভাইড করি। শীতকালে 4 জনকে প্রোভাইড করে ভিআইপি না, আমিও দাঁড়িয়ে যাবো, ইনফ্যাক্ট অমিতাভ বচ্চনজিও দাঁড়িয়ে যাবে। এটা একটু স্পেশাল অ্যাটেনশন দিয়ে দেখে নাও, হ্যাঁ, ফর কাপলস। ওয়াও ওয়াও, এই তো পুরো মনে হচ্ছে তুমি তোমার মানে তোমরা ওয়েদার দেখো, লেটস প্রে। লাস্ট ভিডিওতে আমি কলকাতা থেকে গ্যালাক্সি নেচার ক্যাম্পে কী করে পৌঁছবেন বাই রোড তার ডিটেলস একটা ভিডিও আমি দেখেছি। যারা যারা দেখেননি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে বালাসোর স্টেশন পর্যন্ত বাই ট্রেন কী করে পৌঁছবেন তার ডিটেলসে একটা ট্রেনের সময়সূচি আমি দিয়ে রাখলাম। বালাসোর স্টেশন থেকে এই ক্যাম্পের ডিস্টেন্স অলমোস্ট 32 কিলোমিটার, সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। আর যদি অটোতে আসেন তাহলে ফেয়ার অলমোস্ট 700 টাকা থেকে 800 টাকা তারা নিয়ে নিতে পারে। আর যদি ক্যাম্পের থেকে গাড়ি বুক করে নেন তাহলে ক্যাম্প সেম, অটো ভাড়া আপনাদের 700 টাকা নেবে, আর 4 হুইলার নেবে 1000 টাকা, 4 হুইলার উইথ এসি নেবে 1200 টাকা। তাহলে খুব সহজেই আপনারা বালাসোর স্টেশন থেকে এই ক্যাম্পে অনায়াসে পৌঁছতে পারবেন। তো আমি তোমাদেরকে এখন গ্যালাক্সি নেচার ক্যাম্পের যে কটা প্যাটার্নের রুম অ্যাভেলেবেল বা কটেজ বলো বা টেন্ট বলো, সেগুলো আমি এখন তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। তো আমার সাথে রয়েছে এখন কিশোর, ঠিক আছে, কিশোর পুরো ডেমনস্ট্রেট করবে। তো চলো কিশোরকে দিয়ে স্টার্ট করি। তো এটা হচ্ছে ভিআইপি টেন্ট, যেটা শীতকালে আমরা 4 জনকে প্রোভাইড করি। শীতকালে 4 জনকে প্রোভাইড করে ভিআইপি টেন্ট। আচ্ছা, দাঁড়ানো যায় তাই জন্য ভিআইপি টেন্ট বলানো আছে এটা। আচ্ছা, এরা হচ্ছে 1300 টাকা পার হেড, ইনক্লুডিং 4 টাইমস ফুড আছে। আচ্ছা, ভিতরে দেখে দিই, লাইট আছে, ফ্যান আছে, এক্সটেনশন বোর্ড আছে। ওকে, বাহ। আর হাইট তো অলমোস্ট অনেকটাই, না আমিও দাঁড়িয়ে যাবো, ইনফ্যাক্ট অমিতাভ বচ্চনজিও দাঁড়িয়ে যাবে। আর এখানে কজন শুতে পারবে? 4 জন। কিন্তু গরমকালে 3 জন আমরা 3 জন। তো দেখতে পারলে এটা হচ্ছে কি টেন্ট বলা হচ্ছে? ভিআইপি টেন্ট। তো ভিআইপি টেন্ট পার হেড হচ্ছে 1300 টাকা করে। আর ভিতরে তো কী কী অ্যাকোমোডেশন দেখতেই পারছো। আর এইটুকু বলতে পারি, নিচের থেকে এই ওপর পাটটা এলে এই পুরো পেছনটাকে আমি দেখিয়ে দিই তোমাদেরকে একবার। দেখো পুরো গাছ দিয়ে ভরা। তো এখানে কিন্তু গরম অতটা লাগবে না, মানে হিট প্রুফ ব্যাপারটা আছে। মানে এই জায়গাটা যদি তোমরা এসে থাকো, মানে যদি এসি নাও থাকে, শীতকাল তো বাদই দিলাম, বাট গরমকালেও যদি তোমরা এখানে এসে থাকো তোমাদের কিন্তু অতটা কষ্ট হবে না। আর এরকম করে বেশ কটা টেন্ট আছে ভিআইপি, 1 2 3 4 5টা। এটা গেল এক ধরনের প্যাটার্ন। আচ্ছা, এটা হয়তো বারবিকিউ হয় সন্ধ্যাবেলা। ওকে, চলো তারপর। এটা হচ্ছে আমাজন টেন্ট। আচ্ছা, হ্যাঁ, অ্যামাজন টেন্ট। আচ্ছা, এই নামটা তোমরা গ্যালাক্সি নেচার ক্যাম্পে নিশ্চয়ই শুনেছো যে অ্যামাজন টেন্ট। তো চলো একটা টেন্ট আমরা দেখি না অ্যামাজন টেন্টে। তো এটা হচ্ছে তোমার অ্যামাজন টেন্ট। এটা 3 জন থাকতে পারে গরমকালে, আর শীতকালে, আর গরমকালে 2 জন আমরা অ্যালোকেট করি। আচ্ছা, শীতকালে 3 জন। তোমরা দেখে নাও জায়গাটা, এটা মোটামুটি ঠিকঠাক, মানে এটার প্রাইস ঠিক আছে, কিন্তু দাঁড়াতে পারবে না, সেম 1300। আচ্ছা, তো অ্যামাজন টেন্টেও তোমার প্রাইস 1300 করেই। আর এরকম অ্যামাজন টেন্ট বলতে 9টা টেন্ট অ্যাভেলেবেল, যেখানে তোমরা 2 জন, শীতকালে 3 জনও কুইট কমফোর্টেবলি শুতে পারবে এখানে এসে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের নাইট জোন, মানে আগে এখানে মানে ডাইনিং ছিল। আচ্ছা, খাবার জন্য যে লাঞ্চ ডিনার এখানে সব হতো। ওকে, তো এখন এটা মানে ইভিনিং টাইমে স্টার্টার যে। আচ্ছা, মানে একটা ফুল মস্তি অন আছে এই জায়গাটা, ডিজে চলবে এবং এখানে মানুষজন এসে বসে তারা এনজয় করতে পারবে। বাহ, খুব সুন্দর কিন্তু জায়গাটা। আর আমি বলি, এখন কিন্তু যথেষ্ট গরম আছে। ইভেন আমি এখন 1টা বাজে, আমি দাঁড়িয়ে আছি এখানে, আমি একদম গরম ফিল করছি না। এবং এটা আমি একদম অনেস্টলি স্পিকিং, কোনো গরম আমি এখানে ফিল করতে পারছি না। এটা হচ্ছে বিচুলি, তাই তো? এই কাজটা পুরোটা বিচুলি দিয়ে করা আছে, খড় বিচুলি বলা, বাঁশ দিয়ে, কিন্তু যথেষ্ট ঠান্ডা। বাঁশের খাট বসে আছে, কোনো সেটাই দেখছি। মানে তোমরা এসে এখানে বসে বাম্বু এরিয়াতে বসে তোমরা কিছু খাবার দাবার এক্সপিরিয়েন্স করতেই পারো। চলো তাহলে এবার চলো আর একটা, আমি যে কটেজে আছি সেটাও দেখবো।
প্লাস আরও ওদের প্যাটার্ন আছে বিভিন্ন ধরনের, প্লাস ইনফ্যাক্ট ওদের আরও এখনও কাজ চলছে, মানে এখনও অনেক। আচ্ছা, পুজোর মধ্যে ওদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে যেটা ওরা বলছে। আচ্ছা, এইটা হচ্ছে কি লাক্সারিয়াস রুম? আচ্ছা, মানে রয়্যাল ফিলটা পাওয়া যাবে। তো দেখো, রয়্যাল ফিলটাও গ্যালাক্সি নেচার ক্যাম্পে পুজোর মধ্যে রেডি হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি তো একবার এসে অবশ্যই এক্সপিরিয়েন্স করবো, বিকজ আমি এখন যে কটেজগুলো আছি, ঠিক আছে, ইটস এখনকার জন্য ঠিকঠাক মোটামুটি, আমি পরে আসছি, বাট রয়্যাল হয়ে গেলে কিন্তু তার ফিলিংসটাও ভালো থাকবে। আচ্ছা, এবার আমি আমার প্যাটার্নের একটা কটেজ আমি দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ে নন এসি কটেজ। এটা বাম্বু কটেজের পুরো আছে, কিছু সিমেন্ট ওয়ার্ক নেই, সব মানে বাম্বু হোগলা পাতায় দিয়ে সব কিছু তৈরি হয়েছে। তো এই রুমটায় মানে গরম লাগবে না, গরম মানে নন এসি কিন্তু গরম ফিল করবে না এখানে। তো সব জিনিসটাই বাম্বুর যে কিং সাইজ বেডটা দেখতে পাচ্ছেন, 3 জন আরামসে শুতে পারবে এখানে। তো এটা 1800 করে পার হেড আমরা ইয়ে করি। অ্যাকোমোডেশন আছে উইথ 4 টাইমস ফুড, ওয়েলকাম ড্রিঙ্কস আছে, কোকোনাট ওয়াটার, তার সাথে আপনার যে চয়েস মেনুতে আছে, যা চয়েস করবে সেটাই আপনার হবে। এবার আমি তোমাকে বলি, আমি এই কটেজেই পাশের রুমটাতে আছি, যেটাতে এসি প্রোভাইড করা আছে। সত্যি বলতে আবার বলছি, এতটাও এসি এখন লাগছে না, ফ্যান যথেষ্ট স্পিড, এবং যেহেতু হাইটটা খুব একটা হাইট নয়, তো ফ্যানের হাওয়াটা দারুণ গায়ে লাগছে, আর অতটা গরম ফিল হচ্ছে না। মানে তোমরা এসি ছাড়াও এখানে এসে থাকতে পারবে, বিকজ পুরো ওপরটা বাইরের থেকে কিন্তু সব গাছপালা দিয়ে ঢাকা আছে। আমি ড্রেসিং টেবিল, হ্যাঁ, এটা তো অবশ্যই আছে, প্লাস এখানে তোমরা দেখে নাও ওয়াশ বেসিন আছে, এবং তোমাদের লিকুইড প্রোভাইড করা আছে, এই একটা জানলা, আর এই হচ্ছে তোমাদের বায়ো ওয়াশ রুম। তোমার খুব সুন্দর, খারাপ নয়, যথেষ্ট সুন্দর, জল যথেষ্ট পরিষ্কার, আমি স্নান টানও করলাম, এবং জলের ফ্লো যথেষ্ট ভালো। তো এই রুমগুলো প্রেফার করতে পারো। এটা বলছো কত? 1800 টাকা পার হেড, 1800 টাকা পার হেড, ইনক্লুডিং 4 টাইমস মিল। আর এই হচ্ছে বাইরের এরিয়াটা দেখো, ও দারুণ লাগছে। আমি তো তোমাদেরকে ছোটোখাটো একটা সিনেম্যাটিক ভিউ দেবই, তার আগে তোমরা ন্যাচারাল ভিউ তো দেখে নাও, কত সুন্দর লাগছে গ্যালাক্সি নেচার ক্যাম্পটা। আর ইনফ্যাক্ট সন্ধ্যাবেলাতে এটা আরও সুন্দর লাগে। এগুলো তোমরা আগেও দেখেছো, আমার ভিডিও তো নতুনভাবে দেখে নিও। আর আরও লোকজন আসছে, চলো আর একটা প্যাটার্নের রুম দেখে নিই। এইটা হচ্ছে আমাদের এসি রুম। তো এখানে 6 জনের একসঙ্গে থাকার জন্য সুবিধা আছে। তো আপনি 2 জন আসলেও থাকবে এখানে, কিছু অসুবিধা নেই, কিন্তু 6 জন আসলেও আরামসে থাকতে পারে। যদি আপনার যদি গ্রুপ যদি আসছে, যদি 6 জন একটা আছে, এসি রুম একটা আছে, কিছু অসুবিধা নেই। আর এইদিকে তো আপনার ওয়াশরুম, একটা হ্যান্ড বেসিন। ন্যাচারাল, মানে বাথরুম থেকে শুরু করে তোমার জায়গাটা, ইনফ্যাক্ট এই রুমটা বেশ সুন্দর লাগছে আমার। মানে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস যদি আসে, একটা সুন্দর মোমেন্ট, একটা গসিপ মোমেন্ট, একটা মস্তি মোমেন্ট যদি কেউ তোমরা একসাথে বন্ধু মিলে কাটাও, সেই জায়গাটা তার জন্য কিন্তু উত্তম রুম হচ্ছে এইটা। এবং এসি অ্যাভেলেবেল আছে, আর সত্যি বলতে এসি একদমই লাগছে না, ফ্যান থেকে শুরু করে এসি দুটোই প্রোভাইড করে। সুতরাং এই রুমটা কিন্তু তোমাদের জন্য বেশ ভালো, মানে গ্রুপ অফ ফ্রেন্ড যদি আসো। আচ্ছা, এটা ভাড়া এটা 2500 টাকা। চান্সেস আছে যদি 2 জন করে থাকছে, যদি আপনি যদি 6 জন যদি আসছে আপনার গ্রুপে যদি আসছে, তো সে জায়গায় আপনার 2500 লাগবে না, তো সেটা কম হয়ে যাবে, অবশ্যই কম হয়ে যাবে। সেটা ডিপেন্ড করে আপনি কে দিন বুকিং করছেন। যদি পিক ডেজ যদি আছে, যদি তাহলে সে জায়গায় হয়তো ততটা হয় না হয়, কিন্তু হবে, নিশ্চয়ই হবে। তো এটা ধরে রাখুন এই 2200-2300 মধ্যে কি হয়ে যাবে, মানে যদি 6 জন যদি আসে। আচ্ছা, আর যদি 2 জন যদি থাকছেন তাহলে সব 2500 হয়ে যাবে। আচ্ছা, না স্বাভাবিক, এত বড় একটা রুম 2 জন মিলে এসে প্রোভাইড করছে, তাদের সার্ভিস তো সেম এসি তো চলবে, পয়সা তো একটু লাগবে। ঠিক না, এটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। চলো আমরা আরেকটু কিছু দেখে নিই। তো এই যে দুটো নন এসি আছে, তো এই যে রুমগুলো দেখলাম, 6 জন করে যে এসে থাকতে পারবে, এরকম মোট 10টা ওদের রুম অ্যাভেলেবেল। তার মধ্যে নন এসি কটা? কিশোর 4টা। আচ্ছা, মানে 6টা এসি, মানে এরকম গ্রুপ অফ ফ্রেন্ড যদি আসো, 6টা রুম অ্যাভেলেবেল, আর 4টে হচ্ছে তোমার নন এসি। ইটস ওকে, কোনো ব্যাপার না। চলো আরেকটা। আচ্ছা, এটা একটু স্পেশাল অ্যাটেনশন দিয়ে দেখে নাও, হ্যাঁ, ফর কাপলস। ওয়াও, বাহ, এ তো পুরো মনে হচ্ছে তো তোমার, মানে তোমরা বিবাহ বার্ষিকী, কোনো স্পেশাল ডে সেলিব্রেট করার জন্য চলে আসবে, সব কিছু আগে থেকে রেডি তোমাদের জন্য। এই দেখো, আমি তো এইটা তো এর আগে আমি দেখিনি কখনো ওদের ভিডিওতে, দারুণ লাগছে। বাহ, এসি আছে, প্লাস
খুব সুন্দর লাগছে রুমটা। এটা ফেয়ার বলো। সেম কিছু আছে, এটা এটাও সেম সেই 2500 টাকা পার হেড। আচ্ছা। তো দুজন যদি কেউ যদি আসে তো আমরা এটাই আগে প্রোভাইড করি। আচ্ছা। তারপর এই যে 6 জন যেটা আছে তো সেটাকে যদি এটা আচ্ছা, full হয়ে যায়। কেউ ধরো কাপল এলো, তারা যদি বলে আমার একটু স্পেশাল কিছু অ্যারেঞ্জ করে দিতে, সেগুলো সম্ভব? হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই, possible? নিশ্চয়ই। মানে ধরো তারা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে বা কোনো স্পেশাল ডে, যেরকম যদি কিছু বলে যদি যে আমাদের কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করার জন্য, তাদের জন্য সেটা হবে কি যেরকম চাইবে সেরকম হবে। তাহলে এই রুমটা কিন্তু খুব সুন্দর একটা রুম। তো তোমরা যদি স্পেশাল মোমেন্ট গ্যালাক্সি নেচার ক্যাম্পে এসে মেমোরেবল করে রাখতে চাও তো এই রুমটা অবশ্যই বুক করে নিও। আর ও তো সব বলেই দিল। বাহ। আচ্ছা, এইখানে থাকলে তোমরা এই যে বলছিলাম তোমার ভিআইপি টেন্ট বা অ্যামাজন টেন্ট যদি থাকো, তো তার জন্য কিন্তু এই 4টে বাথরুম অ্যাভেলেবেল। এখানে পরপর 4টে বাথরুম আছে দেখো, প্লাস এখানে তোমার হাত ধোয়ার জায়গাও আছে, 3টে বেসিন আছে এখানে, প্লাস এই 4টে ছাড়া ওইদিকে আরও 3টে আছে না? এদিকটা দেখে না, আরও 3টে আছে। কমন আছে, 7টা আছে। ওহ, কি হাওয়া দিচ্ছে গো, ঠান্ডা লাগছে, সুন্দর। আচ্ছা, এই হচ্ছে তোমার 3টে বাথরুম। তো টোটাল 7টা বাথরুম তোমাদের এই টেন্টে যারা থাকবে তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল। 7টা বাথরুম আছে। আর এই জায়গাটা দেখো একবার, এই ওপরের দিকটা দেখো, জঙ্গল দিকে আছে, খুব সুন্দর। গেছি কিনা গিয়ে যাই না এখন, চলো দেখো কি সুন্দর লাগছে। মানে সত্যি এখানটা দাঁড়াবে, বিশেষ করে যে এই যে বাম্বু যে এরিয়াটার তলায় যদি দাঁড়াও তোমরা, মানে তোমাদের ফিল হবে না যে তোমরা গরমকালে এসছো না শীতকালে এসছো। অসাধারণ লাগবে এই টাইমটা, বেশ ঠান্ডা। চলো এদিক দিয়ে আমরা বিচে যাওয়ার রাস্তাটা দেখে নিই। এই সেই ঝাউবন, কিন্তু যেই ঝাউবনটা কিন্তু ঢুকলেই মনে হবে কোন গভীর অরণ্যে আমরা ঢুকে গেলাম। দেখো একবার ঝাউবন দেখো। না কিছু নেই যেটা। দেখো এইটাই হচ্ছে একটা জার্নি যেটা তোমাকে করতে হবে। সেটা হচ্ছে তুমি যদি একা আসো গা ছমছম করবে, কারণ এখন নির্জন পুরো বিচ, কেউ নেই। আর আমি নির্জন বিচটাকে তুলতে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এই নির্জন একটা জায়গা, শুধু আমি, লাইফ অফ ডিফারেন্সিয়েটস, সঙ্গে তোমরা, আর কেউ নেই। ওহ, চলো বিচের সামনে গিয়ে দেখা হচ্ছে। কে আছে বলো তো এই বিচে? আমি আছি, লাল কাঁকড়াটা প্রচুর ঘোরাফেরা করছে, আর তোমরা আছো, আর তো সঙ্গে কেউ নেই। কত কাঁকড়া, যেহেতু নির্জন বিচ এখন। বালাসরের বুকে ভার্জিন বিচ বলতে দুবলাগাড়ি বিচ বা বাগদা বিচকেই বোঝানো হয়। আর এই বিচগুলোকে কেন ভার্জিন বিচ বলা হয় সেটা আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে বুঝতেই পারছেন। সেই সকালে জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তোমার 5:30টার দিকে। তারপর তো বলেছি তোমাদেরকে সেরকম কিছু খাওয়া হয়নি। তো যাই হোক, এখন লাঞ্চে চলে এসেছি। তো লাঞ্চে আমি কী কী অর্ডার দিয়েছি সেটা আমি তোমাদের দেখাই, আর ওরা কী কী দেয় কমপ্লিমেন্টারি হিসাবে সেটাও দেখে নাও। তো এই হচ্ছে তোমার ভাত, একটা সবজি আছে, ডাল আছে, চাটনি আছে, আর পমফ্রেট আছে। তো আমি তার সাথে অ্যাডিশনাল অ্যাড করেছি একটা চিংড়ি, আর তোমার কি হচ্ছে কাঁকড়া। এটা ভেনামি মাছ। আচ্ছা, তো কাঁকড়া হচ্ছে কি তোমার এক্সট্রা, সেটা হচ্ছে 150 টাকা, আর চিংড়ি হচ্ছে তোমার 220 টাকা। এবার খেয়ে দেখা যাক খাবার টেস্টটা কেমন, ঠিক আছে? তো তোমরা চাইলে অর্ডার দিতেই পারো, আদারওয়াইজ যেটা অর্ডার দেবে সেই প্লেটটাই তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, কারণ সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম। এতগুলো ঘন্টার একটা রাইড ছিল। তো যাই হোক, রান্নাবান্না তো ভালোই, খুব একটা খারাপ তো নয়। আর আমার স্পেশালি যেহেতু নিরামিষটাই বেশি ভালো লাগে, তো আমার কিন্তু পটল আর আলুর যে সবজিটা সেটা খুব সুন্দর লেগেছিলো। চিংড়ি মাছটাও ভালো ছিল, পমফ্রেটটাও ভালো ছিল, বাট কাঁকড়া আমি প্রেফার করি না জেনারেলি। তো তাও যেহেতু এখানে এসেছি তো তাই একটু টেস্ট করে দেখলাম, ভালো খারাপ না। বারবিকিউ চিকেন
আমোদি মাছ ভাজা আর ভেজ পকোড়া দিয়ে সন্ধ্যাটা পুরো জমে গেল। ওয়েদার দেখো, আমাদের ওদিকে আজকে সারাটা দিন ডিপ্রেশনের মতো ছিল, ঘন মানে মেঘলাচ্ছন্ন ছিল, আমি তোমাদেরকে বলেইছিলাম। আর এখন বাজে রাত্রি 9টা 9:30, দেখেছো? উড়ে বাপরে বাপ, কি বৃষ্টি গো। এবার তোমরা বলো, আচ্ছা ওখানে নাচ গানা হচ্ছে, মানুষজন মজা করছে, খুব সুন্দর, ভালো কথা। কিন্তু এই বৃষ্টির মধ্যে হয়তো বোঝাতে পারছি না তোমাদেরকে, কিন্তু মাঝে মাঝে যখন লাইটনিং দিচ্ছে তখন কিন্তু দেখতে পাচ্ছ যে কী হারে বৃষ্টিটা হচ্ছে। এই দেখো বৃষ্টি, আর এই অন্ধকারে আমিও তো দেখতে পাচ্ছি না। যাই হোক, তো কালকের যে প্ল্যান দেখা যাক কতটা কি হয়, বাট লেটস প্রে কে সকালটা অন্তত ভালো হোক। এই দুর্যোগপূর্ণ রাতকে সঙ্গে করে রুটি, মাংস, আলু ভাজা আর স্যালাড দিয়ে আমি আমার ডিনার যথারীতি সেরে ফেললাম। আজকে এই বর্ষামুখর দিনেও সকাল থেকে তো প্রচণ্ড গম্ভীর হয়ে আছে আকাশ, তা সত্ত্বেও দুবলাগুড়ি বিচ কিন্তু আমাদেরকে গম্ভীর করেনি। আমি সকাল সকাল এসেছি, প্রায় এখন 7:30 বাজে, আর তোমরা দেখতেই পারছো পেছনে সমুদ্র কত কাছে, যেটা গতকাল প্রায় দেখাই যায়নি। আর এই জলের গর্জন আশা করি শোনা যাচ্ছে, আর এই জল আসছে। দেখো ঢেউয়ের এই আওয়াজ কিন্তু সমুদ্রের সৌন্দর্যকে এক অন্যতম মাত্রা প্রদান করে, আর এই ঢেউ দেখতেই কিন্তু আমরা এখানে ছুটে চলে আসি। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বরফাবৃত পাহাড় যেমন উন্মাদনা সৃষ্টি করে, ঠিক তেমনই সমুদ্রের ঢেউয়ের গর্জনও আমাদের ভিতর এক উন্মাদনা সৃষ্টি করে। তাই এক টুকরো উন্মাদনার উদাহরণ আপনাদের জন্য রইল। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে থাকছে দুবলাগুড়ি থেকে চাঁদিপুর যাওয়ার এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, পাহাড়ের সাথে প্রকৃতির মেলবন্ধনের এক অপার সৌন্দর্য, যা এর আগে খুব কমই আপনারা হয়তো দেখেছেন। সো টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।